এই রাষ্ট্র বসে থেকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সরকারি মন্ত্রণালয়গুলোর সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব নয়, এমন মত অর্থনীতিবিদ এবং উন্নয়ন বিশেষজ্ঞদের। একই অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। তবে জনগণকে জনসম্পদে পরিণত করে এসডিজি বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী। দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত উন্মুক্ত সংলাপ অনুষ্ঠানে তারা এসব মত দেন। বিস্তারিত মিজান আহমেদের প্রতিবেদনে। দারিদ্র্যকে শূন্যের কোটায় নামিয়ে আনতে অতি সম্প্রতি শেষ হওয়া ৭০তম সম্মেলনে ১৭টি কর্মপরিকল্পনা এবং ১৬৯টি লক্ষ্য বাস্তবায়নের গাইডলাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি নির্ধারণ করে জাতিসংঘ। এমন বাস্তবতায় অর্থনীতিবিদ, গবেষক এবং উন্নয়ন সহযোগীদের নিয়ে এই সংলাপের আয়োজন করে সিপিডি। এ সময় এসডিজি বাস্তবায়নের অর্থের যোগান নিয়ে সংশয়, নির্ভুল পরিসংখ্যানের ঘাটতি, সুশাসন এবং বাস্তবমুখী কর্মপরিকল্পনার অভাবের কথা বলেন বিশেষজ্ঞরা। অধিকাংশ সময় দেখা যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য দেয় তা ভুলে ভরা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সম্পদের সুষ্ঠু বন্টন এবং উপযুক্ত পরিবেশের অভাবে দেশের অধিকাংশ দেশই এসডিজি বাস্তবায়ন করতে পারবে না। তবে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ মানতে নারাজ পরিকল্পনা মন্ত্রী। আমাদের মাঝে কোঅর্ডিনেশনের অভাব, আমরা গুড গভর্নেন্স দিতে পারি না। এই সমস্ত কারণে আমাদের এই এসডিজি অর্জন ইট ইজ ইম্পসিবল। কিন্তু আমি বলছি আমাদের সবকিছু আছে, আমরা সক্ষম। আমরা প্রমাণ করেছি অতীতে এমডিজি গোলস গুলো আমরা অর্জন করতে পেরেছি, এবার আমরা এসডিজি গোল অর্জন করতে পারবো। আর এসডিজি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত দেয় সিপিডি। এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ সহ সব ধরনের বিভাগগুলোকে স্ব ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। আমরা মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এসডিজি বাস্তবায়নে বাংলাদেশকে পথ দেখাবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ দেয় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এসডিজি বাস্তবায়নে স্থানীয় সরকার শক্তিশালী করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রান্তিক মানুষের উন্নয়নই দেশের উন্নয়ন। আর নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোর প্রতি জাতিসংঘের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পরামর্শ দেন পররাষ্ট্র সচিব। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। গণতন্ত্র রক্ষা না করে বিচার বিভাগকে স্বাধীন করে কোনো লাভ হবে না। যদিও বর্তমানে